আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ মনে হলো সংসারের ব্যস্তময় জীবন থেকে একটু বেরিয়ে আসি। তাই আজকে রমনা পার্কের উদ্দেশ্যে আমার হাজব্যান্ডকে নিয়ে বের হয়ে গেলাম। প্রথমে তো সে রাজিই হচ্ছিল না, তারপর অনেক কষ্টে তাকে রাজি করিয়ে নিয়ে গেলাম। আজ রান্নার ঝামেলা নেই, তাই সকাল সকাল ওর সাথে বের হয়ে গেলাম। চলে আসলাম রমনা পার্কে। এসে দেখলাম চারিদিকে শুধু ফাঁকা, কোনো লোকজন দেখা যাচ্ছে না। আসলে সকালবেলা কখনো আসা হয়নি তো, তাই আজকে আসলাম। এই যে ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে, দেখে ভাল লাগছে। এখনও পুরোপুরি ফুলগুলো ফুটেনি, আরও কিছুদিন সময় লাগবে পুরো ফুল ফুটে যেতে। সকালবেলার পরিবেশটা থাকে একরকম, আর বিকেলবেলার পরিবেশটাই থাকে আরেক রকম। সকালবেলার লোকজন অনেক কম থাকে, আর বিকেলবেলার লোকজন ভরে যায়, তখন হাঁটতে একটু অসুবিধা হয়। এখানে দেখলাম বোট রাইডের ব্যবস্থা করে রাখা হয়েছে। জিজ্ঞাসা করলাম নৌকাগুলো কখন ছাড়ে, তখন বলল যে এখানে বিকেলবেলায় এই নৌকাগুলোর রাইড দেওয়া হয়। সকালবেলা ছাড়লে আমরা লেকটা ঘুরে বেড়াতে পারতাম। লেকটা আসলে অনেক সুন্দর। আগে পরিবেশটা এত সুন্দর ছিল না, এখন পরিবেশ অনেক সুন্দর হয়েছে। হাঁটার জন্য সুন্দর এই রাস্তাটি করে দিয়েছে, আগে এই রাস্তাটা ছিল না। আমার তো হেঁটে খুব ভালো লাগতেছে, এবং রাস্তার এই পাশ থেকে লেকটাকে আরও সুন্দর লাগছে। লেকের চারিদিক দিয়ে দেখলাম কাঠের ব্রিজ করে দিয়েছে। সবাই এই কাঠের ব্রিজ দিয়ে লেকটাকে ঘুরে ঘুরে দেখছে। আমিও কাঠের ব্রিজ দিয়ে লেকটাকে ঘুরে ঘুরে দেখলাম। হাঁটতে হাঁটতে সামনে দেখলাম গোলাপের একটি বাগান। সেখানে মালি গোলাপের বাগানে পানি দিচ্ছে। আসলে যে কোনো জিনিসের সৌন্দর্যের পিছনে কোনো কারণ থাকে। মালি সুন্দর করে পানি দিচ্ছে এবং যত্ন করছে বলেই আমরা এর সৌন্দর্য উপভোগ করতে পারি। এখনও সেভাবে ফুল ফোটেনি, মালি বলল কিছুদিনের মধ্যে ফুলে ভরে যাবে। সামনে এগিয়ে দেখলাম বেগুনি রঙের ফুলে গাছটা ভরে আছে। এত সুন্দর ফুলগুলো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফুলগুলোর দিকে তাকিয়েছিলাম। এই ফুলগুলোর নাম আমার জানা নেই, তাই বলতে পারছি না। সামনে হাঁটতে লাগলাম, হেঁটে হেঁটে চারিদিকের দৃশ্যগুলো দেখতেছি। আসলে এত শান্ত পরিবেশ রমনা পার্কে হবে আমি আগে কখনো দেখিনি। সামনে এগিয়ে দেখলাম যে আরও সুন্দর কিছু আমার জন্য অপেক্ষা করছে। সামনে যত এগুচ্ছি চোখে পড়ছে শুধু হলুদ আর হলুদ, মনে হচ্ছে হলুদের গালিচা। আমরা দুজনে এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। সে এখন বলছে তার এসে এখানে ভালো লাগছে। আগে তো সে আসতেই চাচ্ছিল না। এখানে আমরা দুজনই অনেক ছবি তুললাম এবং ভিডিও করলাম, যাতে স্মৃতিগুলো আমাদের সাথে থাকে। সামনেই দেখলাম দুটি রাস্তা দুদিকে চলে গেছে। আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। এ মানুষ নেই বললেই চলে। এখানেও দেখলাম খুব সুন্দরভাবে গাছগুলোকে লাগিয়ে রেখেছে। এখানেও গাঁদা ফুলের মতো সারি সারি করে লাল ফুলের গাছগুলোকে লাগিয়ে রেখেছে। মাঠে বসে দেখলাম অনেকেই গল্প করছে। এই তো সামনের দিকে হেঁটে যাচ্ছি। এখানে হাঁটতে আমার ভালোই লাগছিল, এবং আমি হাঁটছি। এবং সামনে দেখলাম বড় বড় গাছগুলো এত সবুজ। আমি অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে এই গাছগুলোকে দেখছিলাম। আজকে এই শান্ত সুন্দর মনোরম পরিবেশে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম। এই তো এখন বের হয়ে যাব। আজকের ভিডিওটি যদি আপনাদের কিছুক্ষণের জন্য ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।